গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। ছেলে যাবে স্কুলে, তো ওর জন্য টিফিন করে দিচ্ছি। ও বলল ম্যাগি নিয়ে যাবে, তো ম্যাগি করে দিচ্ছি। আর এখানে হচ্ছে ওর জন্য ভাত করা হয়েছে। তো এই দেখো টিফিন রেডি করে দিলাম। ও ওই সময় ভাত খাচ্ছে। তো খাওয়া দাওয়া করে ও চলে গেল স্কুলে। তারপর আমি লেগে পড়লাম আমার কাজে। তো ওয়াশিং মেশিনে দেখো আমি কাপড় দিয়ে দিচ্ছি। তো এখন আমি কাপড়গুলো ধুতে দিয়ে তারপরে ঘরের সব কাজকর্ম করব। যেহেতু আমি আগের দিন ধুয়ে রাখি, তো কালকে ধোয়া হয়নি, সেই কারণে আমি মেশিনটা চালিয়ে দিলাম। আর এটা যেহেতু রেগুলার পরা কাপড়, মানে সেটা আমি 30 মিনিটেই দিয়ে দিই। না হলে সোয়েটার বা গরম কাপড় যদি কিছু থাকে সেগুলো আমি 3 ঘন্টা 45 মিনিটের জন্য দিয়ে দিই, আস্তে আস্তে হতে থাকে। আর এই দেখো ঘরের অবস্থা জানোই, শীতের দিনে তো জানোই কত কিছু দরকার পড়ে গায়ে দেওয়ার জন্য। তো বিছনাপাটির এই হাল হয়ে রয়েছে। তো বিছনা টিছনা উঠিয়ে আমি ঘরটা সব ক্লিন করে নেবো। আর এই দেখো বিছনা টিছনা উঠে সব পরিষ্কার করে আমি সব ফার্নিচার মুছে নিয়ে ঘর মুছে ক্লিন করে নিয়েছি। আর আমার টিভির ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। টিভির ঘরটাও আমি সব মোছামুছি করে বিছনার চাদর ঝেড়ে তারপরে ঘর ঝাড়ু দিয়ে ঘরটর মুছে নিয়েছি। এখন যাব আমি স্নানে। তো স্নান করে দেখো চলে এসেছি। এখন আমি মুখে একটু ক্রিম দিয়ে সিঁদুর পরে চলে যাব ঠাকুর ঘরে। আর তোমরা তো সবাই জানো আজকে হচ্ছে ভীম একাদশী। তো তোমরা জানো যে আমি প্রত্যেক একাদশীটাই করি আর করার চেষ্টাও করি। আর আজকে আমার হাজব্যান্ডও আমার সঙ্গে একাদশী করেছে। তো দেখো তাড়াহুড়া করার, যেহেতু বৃহস্পতিবার, তোমরা জানো বৃহস্পতিবার দিন আমার ঠাকুর ঘরে ঢুকলে আমার অনেক টাইম লাগে, যেহেতু অনেকটাই লেট হয় আমার ঠাকুর ঘরে গিয়ে। তো তার জন্য ভাবলাম যে আগের থেকে আমি চুল টুল আঁচড়ে একবার সিঁদুর টিঁদুর পরে তারপরে গিয়ে আমি ঠাকুর ঘরে আগে রেডি করব, তারপরে এসে আমি শাড়িটা পরবো। তো এর জন্য দেখো আমি এই যে সিঁদুর পরে নিচ্ছি। সিঁদুর পরে এখন আমি চলে যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে গিয়ে করব আগে হচ্ছে একটু সাবু ভেজাবো। কেননা মানে সাবুটা যদি আগের থেকে ভিজিয়ে না রাখি তো ঠাকুরকে মানে পরে দেওয়া যায় না, একটু শক্ত শক্ত হয়ে থাকে। তো তার জন্য ভাবলাম যে না, আগে সাবুটা ভিজিয়ে রেখে। আর মানে সাবুটা একটু মানে অনেক মানে আমার লেট হয়ে গেল ভিজাতে ভিজাতে। তার জন্য ভাবলাম যে একটু গরম জল দিয়ে ভিজাবো। তো এই দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো এই যে দেখো সব ফল ফুল এনে রেখেছে আমার হাজব্যান্ড। তো এই দেখো এখন আমি ঠাকুর ঘরে এসে আগে সাবুটা ভিজিয়ে নিব। তো সাবুটা একটু ধুয়ে খালি জল দিয়ে আগে 2-3 বার ধুয়ে আমি পরিষ্কার করে নিব। আর এখানে দেখো ইন্ডাকশনে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি। তবে খুব গরম করব না, একদম উষুম উষুম হাতে যেরকম সয় সেরকম গরম করে নিব, নয়তো দিলে পরে না সাবুটা গলে গলে যাবে আর মানে দেখতেও খারাপ লাগবে আর একদম গলা গলা হয়ে যায়। আমি একবার দিয়ে দেখেছি এরকম। তারপরে দেখো সব পুজো রেডি করে ঠাকুরকে স্নান করিয়ে পুজো করে নিব। আর এই যে দেখো আমি লক্ষ্মীর ঘটের মানে ঘট যে পাতবো সেটা রেডি করে নিচ্ছি। আগে আমি এমনিই পাততাম, তোমাদের এর আগেও বলেছি। এখন আমি মানে এখানে দেখেছি আর কি, যে মাটির একটা ইসের মধ্যে পাততে হয় ঘরটা। তো ওই থালের উপরে মাটির ওইটা দিয়ে তারপরে যে দেখো ঘটের মধ্যে জল দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে এখানে 1 টাকার কয়েন, একটু আতপ চাল আর হচ্ছে হর্তুকি দিয়ে দিয়েছি। একটা ফল দিতে হয়, তো ওই হর্তুকিটাই দিয়ে দিয়েছি ভিতরে। আর ওপরে দেখো এখানে আমসরটা দিয়ে দিয়েছি, এখানে পান আর কলাটাও দিয়ে দিয়েছি। তো লক্ষ্মী পূজার সব রেডি করে এই যে এখন ঘট পেতে নিব আমি। ঘট পেতে নিচ্ছি। তো ঘটটা পেতে তারপরে আমি পুজো করব। তো আজকে সব কিছু কাজ সাথে সাথে আমার অনেকটাই লেট হয়ে গেছে। তো লেট হয়ে গেছে আর হাজব্যান্ডকেও সকাল থেকে কিছু খেতেও দেওয়া হয়নি। তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিই। পুজো দিয়ে তারপরে ওই প্রসাদটাই হাজব্যান্ডকে দিব আর কি। তো এই দেখো ঘট পেতে নিয়েছি। ঘট পেতে এখন আমি পুজো করব। আর ঠাকুরকে আজকে আমি সকালবেলা আমার হাজব্যান্ড সকালবেলা গোপালকে উঠিয়ে খেজুর টেজুর যা ছিল তা দিয়ে বাল্যভোগ দিয়ে নিয়েছে। তারপরে যখন আমি ঠাকুর ঘরে আসলাম তখন একবারে আমি পুজো দিব। আর এই যে দেখো ধুনো দিয়ে নিয়েছি। জানোই তোমরা বৃহস্পতিবার দিন আমি ধুনো দিই। তো ঠাকুর ঘরে ধুনো দেখিয়ে সারা ঘরে টরে ধুনো দেখিয়ে এখন আমি পুজোয় বসে গেছি। তো পুজো করা হয়ে গেছে আর কি। তারপরে আমি এই ভিডিওটা করেছি আর কি। তো গোপালকে দেখো দিয়েছি হচ্ছে
সাবু দিয়েছি, কলা, নারকেল, চিনি দিয়ে দিয়েছি। এখানে সব রকমের ফল দিয়েছি, কেশর, আলু, কমলা, শসা, সব রকমের ফল দিয়ে পুজো করে নিয়েছি। তারপরে দেখো আমি মালা জপ করে নিচ্ছি। তো এগুলো করতে আমার অনেকটাই টাইম লাগে। তো মালা জপ করে হনুমান চালিসা পড়ে নিয়ে তারপরে ভাবলাম একবারে দুপুরবেলায় আমি গীতা পাঠ করে নিব। আর এই যে দেখো হাজব্যান্ডকে খেতে দিয়ে তারপরে প্রসাদ টসাদকে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম ভোগ করে গিয়ে গোপালের জন্য দুপুরবেলা যে ভোগটা রেডি করব সেটা রেডি করে নিয়েছি। আর এখানে রেডি করেছি একটু সাবু দিয়ে পরোটার মতন করেছি, এখানে মিষ্টি আলু ভাজি করেছি, এখানে হচ্ছে একটা সবজির মতন করেছি, সেখানে পেঁপে, আলু, টমেটো আর নারকেল দিয়েছি। আর আরেকটা করেছি আলু সিদ্ধ করে শসা আর টমেটো দিয়ে একটা স্যালাডের মতন করেছি। তো দুপুরবেলা সেই দিয়ে গোপালকে সেবা দিয়েছি। আর হচ্ছে দেখো গীতা পাঠটাও করে নিচ্ছি, যেহেতু আমার সকালে টাইম হয়নি আজকে, এর জন্য ভাবলাম দুপুরবেলায় করে নিই। তো গীতা পাঠ করে পাঁচালিটাও পড়ে নিয়েছি। আর ভাবলাম যে মঠে যাব, তো এর জন্য লেট হয়ে যাবে, তার জন্য দুপুরবেলায় আমি পাঁচালিটাও একবারে পড়ে নিয়েছি। আর এই যে দেখো দুপুরের প্রসাদ নিয়ে বসে গেছি, তখন ঠিক দুপুর না, বিকাল প্রায় 4:30 বাজে যখন প্রসাদ নিয়ে বসেছি। সাবু নিয়েছি আর সব প্রসাদ নিয়েছি এখানে নিয়ে তারপরে সব পরিষ্কার হয়ে আবার ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এই দেখো সন্ধ্যা দিয়ে নিচ্ছি। তো আজকে পুজোটা একটু লেট করেই দেবো, যেহেতু মঠে অনেক লেট হয়ে যায় আমার যেতে যেতে, কিছু দেখতে পারি না মঠে গিয়ে, এর জন্য আজকে অনেকটাই তাড়াতাড়ি যাবো। যে রেডি হয়ে গেছি, যে বেরিয়েও পড়লাম। তো তোমাদেরকে তো এর আগে দেখিয়েছি আমাদের মঠটা, মন্দিরটা কীরকম। তো এই দেখো কথা বলতে বলতে মঠেও চলে এসেছি। তো আজকে প্রচুর ভিড় ছিল মঠে। তো গিয়ে যেহেতু সন্ধ্যা আরতিটা আমার খুব দেখার ইচ্ছা ছিল, আর আজকে গিয়ে আমি সন্ধ্যা আরতিটাও পেয়ে গেছি। তো সেখানে কীর্তন হচ্ছিল, মানে পরিক্রমা করছিল সবাই, কীর্তন করতে করতে ভাবলাম আজকে আমি অনেকটাই মনে করো যে ভালো টাইমে এসেছি। আর এই যে দেখো আমিও সঙ্গে সঙ্গে এখানে পরিক্রমা করার জন্য আমিও এদের সঙ্গে মানে পরিক্রমা করছি। তো এই ফার্স্ট আমি এরকম মানে কোনোদিনও দেখতে পারি না যে এরকম কীর্তন দেখবো বা সন্ধ্যা আরতিটা দেখবো বা এরকম ওদের সঙ্গে পরিক্রমাটা করব, পারি না। তো আজকে আমার মানে বড়ই সৌভাগ্য যে আমি এরকম পেয়েছি আর কি। তো যার জন্য ভাবলাম যে না, আমিও ওদের সবাই পরিক্রমা করছে আমিও করি। আর এরকম না মনটা খুব ভালো লাগে মন্দিরে গেলে, মানে বলার মতন না, কি বলবো আমি, মানে বলে বোঝাতে পারবো না। এরকম কীর্তন, তারপরে হচ্ছে এরকম সন্ধ্যা আরতি বা এরকম পরিক্রমা আমার খুব ভালো লাগে। আর যখনই মঠে আসি তখনই সব কিছু শেষ হয়ে যায়, এই জন্য আজকে পুজোটা আমি অনেকটাই লেট করে মানে দিব। আর যেহেতু হাজব্যান্ডও একাদশী করেছে আর আজকে বৃহস্পতিবার ছিল, তার জন্য হাজব্যান্ডকেও নিয়ে গেছি, ছেলে হাজব্যান্ড আমরা 3জনেই গেছি। তারপরে ওখানে প্রদীপ, ঘিয়ের প্রদীপ দেখিয়ে চলে আসলাম ঘরে। এসে আজকে একটু গোপালকে ভাবলাম যে আলুর পকোড়া করে দেই। সেখানে আলুটাকে একদম ঝুটি ঝুটি করে মানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর এখানে ধনেপাতা দিয়ে একটু সাবুর গুঁড়ো দিয়ে দিলাম, আর সিন্ধুক লবণ দিয়ে এই যে একটু পকোড়াটা বসিয়ে দিয়েছি। আর দুধ জাল দিব, দুধ দিয়ে সন্ধ্যাবেলার গোপালকে এইভাবেই সেবাটা দিব আর কি। তো পরে আর তোমাদেরকে দেখানো হয়নি, ভাবলাম একবারে সেবা দিয়েই দেখাবো। এই যে দেখো সাবুর তোমার হচ্ছে আলুর পকোড়াটা করে নিয়েছি আর দুধ চাল দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন আমি পুজো সেরে তারপরে গোপালকে ড্রেস চেঞ্জ করিয়ে দিব, যেহেতু সারাদিনও যে ড্রেসে থাকে সেটা আমি রাখি না, অন্য ড্রেস পরিয়ে দিই। তো এই যে দেখো গোপালের ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আর এখন আমি গোপালকে মানে শুইয়ে দিব। আর এই যে দেখো আমি গোপালকে শুয়ে সব ব্ল্যাঙ্কেট দিয়ে সব ঠাকুরকে ঢেকে দিয়েছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর অনেক দিন পর ভিডিও দিলাম, জানাবে দেখে কীরকম লাগলো, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। তো আজকের মতন আসি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, টাটা।